মুসলমান, আজকে আমার আপনার 60 বছর 70 বছরের জিন্দেগি হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আপনি একটা বারও চিন্তা করলাম না, একটা বারও ভাবলাম না যে আমি মৃত্যুবরণ করার পরে খোদা না কাস্তাক যদি আমাকে আপনাকে জাহান্নামের আগুনে জ্বালায়, দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য ঠান্ডা আমি আপনি সহ্য করতে পারি না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পাশে বসিয়া যখন রান্না করে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার দিকে তাকিয়ে এরকম যখন আগুনের দিকে তাকিয়ে আছেন, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে এমন তামান্না এসে গেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন আর ভাবতেছেন, হায় আফসোস হায় আফসোস, দুনিয়ার আগুন না জানি কত কঠিন, দুনিয়ার আগুন তো অনেক কঠিন দেখা যায়, দুনিয়ার আগুনের মধ্যেই তো অনেক তাপ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আগুনের কথা ভাবতেছেন আর চিন্তা করতেছেন। কিছুক্ষণ পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দেবেন, মা তোমাকে একটা প্রশ্ন করতে চাই গো মা, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, বলো তো এই যে চুলার আগুনটার থেকে কি পরিমাণ আগুনের তেজ হবে, কি পরিমাণ পাওয়ার হবে জাহান্নামের আগুন। ছোট্ট মাত্র বালক, হে মুসলমান এখনো সাবালক হয় নাই, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাকতে বলেন, ও মা দুনিয়ার আগুনের থেকে কি পরিমাণ বেশি হবে জাহান্নামের আগুন। মা জাবেরকে ডাকতে বলেন, কি ব্যাপার জাবের তুমি এ প্রশ্ন করতেছো কেন? মা যখন জাবেরকে প্রশ্ন করে, ও মা আমি যখন তোমার পাশেই বসা ছিলাম, আমি যখন চুলার পাশেই বসা ছিলাম, তুমি তো এখনো সাবালক হও নাই, তোমার উপরে আল্লাহ তাআলার হুকুম, নামাজ এখনো তো ফরজ হয় নাই, জাবের কেন তুমি এমন প্রশ্ন করো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করেছেন, জাবের ডাক দিয়ে বলেন, ও মা আমি আপনাকে কেন প্রশ্ন করি গো মা? এই জন্যই আমি আপনাকে প্রশ্ন করি, যখন আমি চুলার পাশে বসা ছিলাম, এ মুসলমান ইমানদার বালক ছোট্ট হলে হবে কি হবে, তার মেধা তো ভিন্ন, তার দিলের তামান্না তো ভিন্ন, তার ব্রেনে কাজ করতেছে ভিন্ন। সে বলে, ও মা আমি যখন দেখলাম আপনি যখন আগুন ধরাইলেন, তখন আপনি এই কাঠি থেকে যখন আগুন ধরাইলেন, সর্বপ্রথম আপনি ছোট্ট একটা লাকড়ি চুলার ভিতরে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। এ মুসলমান বাবাজির আমার, একটু মনোযোগ দিবেন, কথাগুলা দিলদা বুঝবেন। পর্দার আলের মা বোন আমার, যুবক ভাইয়েরা, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আপনার কলিজার টুকরা নয়নের মনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর নসিহত হলো আল্লাহকে ভয় করো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন ভয় করতে বলেছেন? আল্লাহ
আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে ডাকদা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, হে ঈমানদাররা তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেই ভয় করলে নামাজ ছাড়া যায় না, যেই ভয় দিলের ভিতরে থাকলে মানুষের সাথে খারাপ আচরণ করা যায় না, যেই ভয় দিলের ভিতরে থাকলে মানুষকে গালিগালাজ করা যায় না, যেই ভয় দিলের ভিতরে থাকলে সুদের কাম করা যায় না, যেই ভয় দিলের ভিতরে থাকলে ঘুষ খাওয়া যায় না, যেই ভয় দিলের ভিতরে থাকলে ভাইকে ঠকানো যায় না, যে ভয় দিলের ভিতরে থাকলে বোনকে ঠকানো যায় না, যেই ভয় থাকলে মানুষকে মানুষ ঠকাইতে পারে না, এমন ভয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমার আপনার দিলের ভিতরে কি পরিমাণ ভয় আছে আমি আপনি একটু জাস্টিফাই করে দেখব। যে ভয় থাকলে আজান হওয়ার পরে আমি ব্যবসার মধ্যে থাকতে পারবো না, যে ভয় থাকলে আমি আমার চাকরির মধ্যে বসে থাকতে পারবো না, এ মুসলমান ঈমানদার, ওই ভয়ের কথাই বলা হয়েছে। এর মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, ভয় করার মতো ভয় করতে বলেছেন আল্লাহ। কাকে ভয় করতে বলেছেন? ঈমানদারকে ডাকদা বলতেছেন, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো, হে মুমিনরা তোমরা আমাকে ভয় করো। ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে বলেছেন, হে ঈমানদাররা ভয় করো, ভয় করার মতো ভয় করো। দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুসলমান তোমরা রে, এ মুসলমানেরা, এ ঈমানদারেরা, কথাগুলা দিল দা বুঝবেন। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যতক্ষণ না পর্যন্ত তুমি মুসলমান না হবা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। প্রথম অংশে বলেছেন ঈমানদারদেরকে, ঈমানদাররা তোমরা ভয় করো। দ্বিতীয় অংশে বলেছেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। বলেন সুবহানাল্লাহ। জিন্দেগি তোর যারে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যারে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাগ দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি। কথা বলেন ঠিক না বা ঠিক? ও আদম রে, পাগ দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি হয়েছে গিয়া, জিন্দেগি তোর যারে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। তো বলতেছিলাম যে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে বলেছেন, ঈমানদারকে তোমরা
আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর দ্বিতীয় অংশে বলেছেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন আমি আমার দিকে তাকাই বলতেছি, আমি আমার দিকে লক্ষ্য করতেছি, আমি কি এখনো মুসলমান হতে পারছি কিনা, আদৌ আমি মুসলমান হতে পারলাম কিনা। আমি চিন্তা করি যে আমি কি মুসলমান হতে পারছি, মনে হয় না। কিন্তু আল্লাহ যে বলেছেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে? আছে। গত কয়েকদিন আগে বগুড়ায় এক বক্তা, আপনারা অনেকেই দেখেছেন, কথা বলতে বলতে এরকম টেবিলের মধ্যে মাথা নোয়াইয়া পড়েছে, ব্রেন স্ট্রোক করেছে। আইসিইউতে নেওয়ার পরে তার পরের দিনই দুনিয়া থেকে বিদায়। অথচ আলোচনা করতেছেন, কোরআন হাদিসের কথা বলতেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সবাই আমিন। মৃত্যুর কোনো কি নাই, সময় নাই। এ মুসলমান, আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন কেন? যে আমার বান্দা যেন ইমানদার হয়ে আসে, প্রকৃত মুসলমান হয়ে আসে, আমি তাকে জান্নাত দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা আমার, একটু দিলের কালটা লাগান। কোন ভয় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেছেন? এ মুসলমান ইমানদার, দিলটা লাগান। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, বালক, এখনো সাবালক হয় নাই। এ মুসলমান বাবাজিরা আমার, কেমন তার দিলের ভিতরে ভয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা চুলার পাশে বসিয়া রান্না করা শুরু করে দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা। কেমন বালক ছিল, আর কেমন ভয়, আর কেমন তাকওয়া, দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় কেমন। এ মুসলমান, একটু ভাবেন, একটু লক্ষ্য করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মার পাশে বসে আছেন। মা রান্না শুরু করেছেন চুলার পাশে বসিয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগুনের দিকে তাকিয়ে, এ মুসলমান, আজকে আমার আপনার 60 বছর 70 বছরের জিন্দেগি হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আপনি একটা বারও চিন্তা করলাম না, একটা বারও ভাবলাম না যে আমি মৃত্যুবরণ করার পরে খোদা না কাস্তাক যদি আমাকে আপনাকে জাহান্নামের আগুনে জ্বালায়। দুনিয়ার সামান্য আগুন সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য ঠান্ডা আমি আপনি সহ্য করতে পারি না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পাশে বসিয়া মা যখন রান্না করে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার দিকে তাকিয়ে এরকম যখন আগুনের দিকে তাকিয়ে আছেন, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে এমন তামান্না এসে গেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন আর ভাবতেছেন, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ার আগুন না জানি কত কঠিন, দুনিয়ার আগুন তো অনেক কঠিন দেখা যায়, দুনিয়ার আগুনের মধ্যেই তো অনেক তাপ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আগুনের কথা ভাবতেছেন আর চিন্তা করতেছেন। কিছুক্ষণ পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দেবেন, মা, তোমাকে একটা প্রশ্ন করতে চাই গো মা, তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলো তো, এই যে চুলার আগুনটার থেকে কি পরিমাণ আগুনের তেজ হবে, কি পরিমাণ পাওয়ার হবে জাহান্নামের আগুন। ছোট্ট মাত্র বালক, হে মুসলমান, এখনো সাবালক হয় নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাকতে বলেন, ও মা, দুনিয়ার আগুনের থেকে কি পরিমাণ বেশি হবে জাহান্নামের আগুন। মা জাবেরকে ডাকতে বলেন, কি ব্যাপার জাবের, তুমি এ প্রশ্ন করতেছো কেন? মা যখন জাবেরকে প্রশ্ন করে, ও মা, আমি যখন তোমার পাশেই বসা ছিলাম, আমি যখন চুলার পাশেই বসা ছিলাম, তুমি তো এখনো সাবালক হও নাই, তোমার উপরে আল্লাহ তাআলার হুকুম, নামাজ এখনো তো ফরজ হয় নাই। জাবের, কেন তুমি এমন প্রশ্ন করো?
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করেছেন, জাবের ডাক দিয়ে বলেন, ওমা আমি আপনাকে কেন প্রশ্ন করি গো মা? এই জন্যই আমি আপনাকে প্রশ্ন করি, যখন আমি চুলার পাশে বসা ছিলাম, এ মুসলমান ইমানদার বালক ছোট্ট হলে হবে কি হবে, তার মেধা তো ভিন্ন, তার দিলের তামান্না তো ভিন্ন, তার ব্রেনে কাজ করতেছে ভিন্ন। সে বলে, ও মা আমি যখন দেখলাম আপনি যখন আগুন ধরাইলেন, তখন আপনি এই কাঠি থেকে যখন আগুন ধরাইলেন, সর্বপ্রথম আপনি ছোট্ট একটা লাকড়ি চুলার ভিতরে দিলেন। জাবের ডাক দেন, ও মা আমি যখন দেখলাম আপনি ছোট্ট একটা কাঠির দ্বারা আগুন জ্বালাইলেন, ছোট্ট একটা লাকড়ির দ্বারা আপনি আগুন জ্বালাইলেন, তখন আমার দিলের ভিতরে এমন ভয় আমার ভিতরে কাজ করতেছিল মা। আমি তখন চিন্তা করতেছিলাম, না জানি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি এই জন্যই চিন্তা করতেছি, আল্লাহ না কাজটা যদি ছোট ছোট লাকড়ি দ্বারা যদি জাহান্নামের আগুন জ্বালায়, আর জাহান্নামের আগুন তো হবে, জাহান্নামের লাকড়ি তো হবে মানুষ। আমি চিন্তা করতেছিলাম, যেহেতু তুমি দুনিয়ার আগুন যদি ছোট্ট লাকড়ি দ্বারা ধরাও গো মা, আমার এটা টেনশন হইতেছে, আমার এটা চিন্তা হইতেছে, আমি ভাবতেছি তুমি যেমন দুনিয়ার আগুনটা ছোট্ট একটা লাকড়ি দ্বারা ধরাইতেছো, কিয়ামতের ময়দানে আল্লাহ না কাজটাক যদি আমার মতো ছোট বালককে দিয়ে, আমার মতো ছোট না বালককে দিয়ে, যদি আমার মতো ছোট মানুষ কাটাতে দিয়ে যদি জাহান্নামের আগুন যদি জ্বালায়, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না গো মা। এই জন্যই তোমাকে আমি প্রশ্ন করতেছি, এই জন্যই তোমাকে আমি জিজ্ঞেস করতেছি। এ মুসলমান ইমানদার, এ ইমানদার ভালো করে বুঝো, যেই সন্তান ছোট্ট একটা বালক এখনো পর্যন্ত সাবালক হয় নাই রে বাবা, এ যুবক ভাইয়েরা তুমিও তো যুবক হয়ে গেলা, এ মুরব্বী বাবাজি 60 বছর 70 বছর জিন্দিগি পার করে দিলাম, হায়াতের জিন্দিগি ফুরিয়ে যাচ্ছে। হে মুসলমান বাবাজিরা, একটা বারও কিন্তু ভাবলাম না, চিন্তা করলাম না কি পরিমাণ ভয় আমার দিলের ভিতরে আছে। আমি কি আদৌ পর্যন্ত আল্লাহকে ভয় করতে পারতেছি? আমি কি আল্লাহকে ভয় করেছি? আমি কি আল্লাহকে আমার দিলের ভিতরে জায়গা দিয়েছি? আমি কি আল্লাহকে পরিপূর্ণ মুহাব্বত করেছি? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমার আপনার দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার দিলের ভিতরে পয়দা করতে পারবে, আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে সৃষ্টি করতে পারবে, ওই মানুষটা প্রকৃত ঈমানদার হবে। শুধু তাই নয়, ওই মানুষটা তাকওয়ালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, যেই পরিমাণ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ভয় হয়েছিল, যেই পরিমাণ ভয় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, হে মুসলমান এমন ভয় আমাকে আপনাকে করতে হবে। হে মুসলমান আরেকটা এক্সাম্পল দেই রে বাবা। মনে করেন এই গ্রামের ভিতরে একটা পুষ্কুনির মধ্যে মাছ ধরতেছে কিছু মানুষ। হে মুসলমান বাবাজিরা আমার, কেমন ভয় করতে হবে? হে মুসলমান ইমানদার, মাছ ধরতেছে পুকুরের কিনারে যাইয়া দুইজন ব্যক্তি দাঁড়িয়েছে, একজন হলো ইমাম সাহেব আর একজন হলো মাস্টার। এ মুসলমান ইমানদার, মাস্টার আর ইমাম সাহেব পুকুরের কিনারার মধ্যে দাঁড়িয়ে একজন ব্যক্তিকে ডাক দিছে, ভাই এদিকে আসো, এদিকে আসো। এই যে গর্ত দেখা যায়, এই গর্তের মধ্যে বড় একটা মাছ ঢুকে গেছে, বড় একটা মাছ ঢুকে গেছে, তুমি মাছটা ধরে নিয়ে যাও। হে মুসলমান ইমানদার, এবার যখন লোকটা আসতেছে যখন কাছাকাছি চলে এসেছে, আসার সঙ্গে সঙ্গে তৃতীয় একজন ব্যক্তি পারে দাঁড়িয়েছিল, যিনি সর্ব অবস্থায় সবচেয়ে নিকৃষ্ট কাজগুলা করে থাকে, নিশাখোর বা চুরি করে, জুয়াখোর, এরকম একটা নিকৃষ্ট সমাজের ভিতরে খারাপ লোক দাঁড়িয়েছিল। এ মুসলমান ইমানদার, দুইজন ব্যক্তি কিন্তু
ব্যক্তি লোক, একজন হলো ইমাম সাহেব আর একজন হলো মাস্টার। সমাজের ভিতরে দুইজন ব্যক্তির সম্মান আছে না নাই? এ মুসলমান, এই দুইজন ব্যক্তি ডাক দিয়েছেন, সে চলে এসেছে। যখন সে গর্তের মধ্যে হাত দিবে, এই সময়ের মধ্যে ওই তৃতীয় একজন ব্যক্তি উনি ডাকদা বলতেছেন, না না ভাই, আপনি এই গর্তের মধ্যে হাত দিবেন না, কারণ এই গর্তের মধ্যে একটা বিষধর সাপ ঢুকে গেছে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, দেখি ওয়াজ কেমন বুঝলেন? তৃতীয় ব্যক্তি বলছে এই গর্তের মধ্যে সাপ ঢুকেছে, আর ইমাম সাহেব আর মাস্টার বলছে একটা মাছ ঢুকেছে। বলেন তো, দুইজন ব্যক্তির কথা সত্য হবে না একজনের কথা? কথা বুঝেন নাই? বোঝা গেল ওয়াজ বুঝেন নাই? দুইজন ব্যক্তির কথা সত্য হবে না একজনের? একজনের কথা সত্য মনে করবে এই ব্যক্তি যিনি মাছ ধরতে আসতেছে। এই ব্যক্তি যখন ধরবে তখন বলতেছে, হাত দিবে, এই সময় কিন্তু বলেছে যে ভাই এই গর্তের ভিতরে মাছ ঢুকে নাই, গর্তের ভিতরে সাপ ঢুকেছে। এখন এই ব্যক্তি আর গর্তের ভিতরে হাত দেওয়ার সাহস পায় নাই। আপনি পাবেন? বলেন। আমি আমাকেই বলি, আমি পাবো না। আমার ভিতরে অগাধ বিশ্বাস হবে, কারণ সাপ কি মানুষকে চুমা দিবে না সবল দিবে? মানুষকে ভালোবাসা দিবে? সাপ আমরা সবাই জানি, আমার আপনার জেহেনে কাজ করে যে সাপ যেখানে সেখানে হাত দেওয়া যাবে না, যে সাপ এখানে আছে এখানে হাত দেওয়া যাবে না। এটার ভিতরে বিশ্বাস বেশি আসবে যেখানে সাপ থাকতে পারে। কথা ঠিক না বা ঠিক? যতই ইমাম সাহেব আর মাস্টার বলুক, কিন্তু দিলের ভিতরে আবার জেহেনে কাজ করবে কি সাপের প্রতি। কথা ঠিক না বা ঠিক? আমি আপনি একটু বিবেচনা করে দেখি, জাস্টিফাই করে দেখি যে সাপের ভিতরে বেশি মনোযোগ আসে নাকি মাছের ভিতরে? মোহতারাম হাজিরিন, দুইজন ব্যক্তি সত্য বলেছে কিন্তু বিশ্বাস হবে না, সন্দেহ লাগবে। তার দিলের ভিতরে এই যে একটা ভয় সৃষ্টি হয়েছে, সে কিন্তু দেখে নাই। দেখছে কি? দেখে নাই কিন্তু, অথচ তার দিলের ভিতরে বা তার জেহেনে কাজ করতে, সেখানে যদি হাত দেই, বাই চান্স যদি সাপ থাকে তাহলে আমাকে দংশন করবে। কথা ঠিক না বা ঠিক? এই যে ব্যক্তির ভিতরে দিলের ভিতরে এমন ভয়, তার সন্দেহ, ভয় ঢুকে গেছে, এই যে ভয়টা, এই পরিমাণ ভয় আমাকে আপনাকে আল্লাহ তাআলা করতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আর যখন এই পরিমাণ ভয় আমি আপনি করতে পারবো, তখন আমার আপনার দ্বারা নামাজ কাজা হবে না। কথা কি বুঝাইছে? আর এই ভয় আমাকে আপনাকে তৈরি করতে হবে, সৃষ্টি করতে হবে। মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আর যখন আমি আপনি আল্লাহ তাআলাকে ভয় করব, আল্লাহ তাআলার ভয় আমার আপনার ভিতরে যখন জাগ্রত হয়ে যাবে, আল্লাহ তাআলার মহব্বত যখন আমার আপনার ভিতরে হয়ে যাবে, তখন আমি আপনি নামাজ ছাড়তে পারবো না, তখন আমি আপনি রোজা ছাড়তে পারবো না, তখন আমি আপনি সুদ খাইতে পারবো না, তখন আমি আপনি সুদ ঘুষ খাইতে পারবো না, তখন আমি আপনি মানুষের মাল আত্মসাৎ করতে পারবো না, তখন আমি আপনি মানুষের জমি দখল করতে পারবো না, তখন আমার দ্বারা মানুষের সাথে খারাপ আচরণ হবে না, তখন আমার দ্বারা মানুষের সাথে গালিগালাজ হবে না, তখন আমার দ্বারা মানুষের সাথে ঝগড়া ফ্যাসাদ হবে না। এ মুসলমান ইমানদার, এই জন্যই আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। এই ভয় আমাকে আপনাকে তৈরি করতে হবে। এই ভয় নিয়ে আমাকে আপনাকে কবরে যাইতে হবে। কথা ঠিক না বা ঠিক? আর এই ভয় যদি তৈরি করতে চাই, নবীর ভালোবাসা দরকার আছে না নাই? ভয় তৈরি করতে চাইলেও নবীর ভালোবাসা লাগবে। আমি ওইদিকে যাব না, 5টা নসিহতের বলার চেষ্টা করতেছি। 1 নাম্বার গেল, আরো আনুষঙ্গিক কথা ছিল, আমি ওইদিকে যাব না। 2য় নাম্বার হলো, কি বলেছেন যে অহংকার করিও না। অহংকার সমস্ত পতনের মূল। কথা ঠিক না ব্যাঠি? অহংকার সমস্ত কিছুর পতনের মূল হলো অহংকার। কারণ যেই মানুষটা অহংকার করে গর্ব করে চলে, দেখবেন অল্প কিছুদিন পরেই ফিউজ হয়ে যায়। কথা ঠিক না ব্যাঠি?
আর অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। কার চাদর? কার চাদর? আল্লাহ তাআলার চাদর। মুসলমান বাবাজিরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার পাশে আপনার পাশে একজন মানুষ আছে, আপনার বন্ধুই হোক না কেন, সে যদি আপনার চাদর এরকম টানাটানি করে, আপনি কি তারে আদর করবেন? বলেন, আদর করবেন না, তাকে ধমক দিবেন বা তার সাথে এরকম রাগান্বিতভাবে কথা বলবেন। আর যে দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে, আমার আপনার রব একমাত্র হলো আল্লাহ। আর আমি আপনি কি নিয়ে এত অহংকার, কি নিয়ে এত গর্ব করি? যেই পানি দ্বারা আমি আপনি সৃষ্টি হয়েছি, এই পানিটার নাম উচ্চারণ করতেও তো আমাদের অনেক সময় লজ্জা হয়। কথা ঠিক না বা ঠিক? সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আপনি তৈরি হলাম। আর যখন আমি আপনি ক্ষমতা পাইলাম, আমি আপনি যখন স্বাবলম্বী হলাম, আমি যখন সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হলাম, তখন আমার অহংকারে এলাকার মানুষ থাকতে পারে না। কথা ঠিক না বা ঠিক? মুসলমান বাবাজিরা আমার, এই জন্য অহংকার করা যাবে না। আর আমার আমলনামায় ওই ব্যক্তির গুনাহগুলো চলে আসতেছে, এই চিন্তা ভাবনা আমাদের দিলের ভিতরে নাই। আমরা চারজনের মধ্যে বসিয়া বসিয়া সুন্দরভাবে একজন আরেকজনের শানে, একজন আরেকজনের নামে সুন্দর বানাইয়া বানাইয়া মিটাইয়া মিটাইয়া সুন্দর কইরা কইরা আমরা গীবত করতে থাকি। কথা ঠিক না বা ঠিক? মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আমাকে আপনাকে গীবত করা যাবে না, শাকায়াত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। যদিও আমার নামে কেউ পরনিন্দা করে, যদিও আমার নামে কেউ যদি গীবত করে, যদিও আমার নামে যদি কোনো খারাপ লটায়, আমি যদি সবুর করি, আমি যদি ধৈর্য ধারণ করি, আমি যদি ওই ব্যক্তির নামে গীবত, শাকায়াত, পরনিন্দা যদি প্রত্যুত্তর না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামায়, ওই ব্যক্তির আমলনামায় যত নেক আছে আমার আপনার আমলনামায় চলে আসে। আর আমার আমলনামায় যত গুনাহ আছে, ওই গুনাহগুলো ওই ব্যক্তির আমলনামায় চলে যায়। মুসলমান বাবাজিরা আমার, চতুর্থ নাম্বার হলো মুসলমান বাবাজিরা আমার, সৎ কাজ করা। মুসলমান বাবাজিরা আমার, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি সৎ কাজ করার চেষ্টা করো, যদিও কাজটা ছোট হোক না কেন। রাস্তার মধ্যে খোলার কোষা পড়ে আছে, এই খোলার কোষাটাও যদি তুমি সরিয়ে দিতে পারো, এটাও একটা সৎ কাজ। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইখলাসের বড় দাম, তাকওয়ার বড় দাম, তাকওয়ার বড় মূল্য। মুসলমান বাবাজিরা আমার, যদিও কাজটা ছোট হয়, যদিও আমলটা ছোট হয়, কিন্তু ইখলাস নিয়ে যখন করবে, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে যায়। আল্লাহ বান্দা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে যাইতেছে, পানি পিপাসায় লেগে গেছে। মুসলমান বাবাজিরা আমার, একটু দিলের কানটা লাগায় শুনেন। আল্লাহর বান্দা পিপাসিত অবস্থায় আছে, দেখলো পাশে একটা কূপ দেখা যায়, কূপের কাছে চলে গেল। যাওয়ার পরে তার ছিল চামড়ার একটা মোজা, সে এই চামড়ার মোজাটা খুলিয়া সুন্দর করে পরিষ্কার করিয়া কূপের মধ্যে নেমে গেলেন। নামার পরে সে পানি পান করলেন, তৃষ্ণার্ত মিটালেন। মুসলমান ইমানদার, এই ব্যক্তি যখন পানি পান করে উপরে চলে আসলেন, উপরে চলে আসার পরে দেখতে পাইলেন কূপের পাশেই একটা কুকুর পাশে দাঁড়িয়ে জিহ্বাটা এরকম লড়াইতেছে। মুসলমান বাবাজিরা আমার, কুকুরের এই কাণ্ড দেখে লোকটা যখন দেখলো কুকুরটা কুয়ার পাশে দাঁড়িয়ে এরকম জিহ্বাটা লড়াইতে পারতেছে, এমন হাঁপাইতেছে হাঁপাইতেছে। মুসলমান আল্লাহর গোলাম, লোকটার আর বুঝতে বাকি হইল না, কুকুরটা অবশ্যই পানির জন্য এরকম করতেছে, ছটফট করতেছে। মুসলমান বাবাজিরা রে, লোকটা এবার আবার কূপের মধ্যে নামিয়া গেল, নামিয়া ওই তার চামড়ার মোজাটা নিয়া সুন্দর করিয়া পানি ভর্তি করে এবার উপরে আইসা কুকুরটাকে পানি পান করাইল। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
এই কাজটাকে এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন, এই কাজটাকে ভালোবাসিয়া মুহাব্বত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছে, আমি আর সামনে দীর্ঘায়িত করতে চাই না। চারটা বলেছিলাম সংক্ষেপে, একটা বলছি বিস্তারিতভাবে। পঞ্চম নাম্বার হলো গালিগালাজ না করা। আমরা চেষ্টা করব এই 5টা নসিহা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন, সবাই আমিন। আপনাদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন, ঈমান এবং আমল নিয়ে যেন কবর যাওয়ার তৌফিক দান করেন, সবাই আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।